কারণ বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় আপনাদের দোয়ায় আমি নবীর গোলাম 5 বার গিয়েছি। আল্লাহ আমাকে একবার উমরা 4 বার বড় হজ করিয়েছেন। আল্লাহর হাবিবের রওজা শরীফের সামনে একটা খালি মাঠ আছে, একদিকে বেলালের গেট আর একদিকে বাবে জিবরাইল, আবার পশ্চিম দিকে রিয়াজুল জান্নায় প্রবেশ করার পর দেখবেন সারা বিশ্বের যত সুন্নি মুসলমান এরা সকলে ওই মাঠে অবস্থান করে। এখন মন কাঁদে আল্লাহর হাবিবের রওজা শরীফে চলে যাওয়ার জন্য, জানি না মদিনা বলা কখন টেনে নিয়ে যায়। সকলে একটু অন্তর দিয়ে মন দিয়ে আল্লাহকে বলুন, আল্লাহ মদিনা শরীফ যদি ইচ্ছে করে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীজির রওজায়, মনে বড় যাব মদিনায়, মনে বড় মক্কা ওয়ালা মদিনা ওয়ালা, মক্কা ওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল, মনে বড় গভীর মনোযোগ। বুখারী শরীফের হাদিস শরীফ, হযরতে হেড অফ দারাবি ডিপার্টমেন্ট হযরতে খাজা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতে লাগলেন, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী কামলে বলে নবী এলান করেছেন, ইযা কুব্বিরাল মাইয়িতু আতাহু মালাকানি আসওয়াদানি আদরাকানি ইউকালু লিআহাদিহিমা মুনকারু ওয়া লিল আখিরি নাকির। একটু জোরে বলুন না, আরো জোরে। আল্লাহর হাবিব বলে দিলেন, উম্মত শুনো, যখন কোন নারী পুরুষ পৃথিবীর জমিনে যখন ইন্তেকাল করে গো, তাকে কবরে দাফন করা হয়। কবরে দাফন করার পরে তার কবরে দুইজন ফেরেশতা আসে, একজনকে বলা হয় মুনকার, দ্বিতীয় জনকে বলা হয় নাকির। এদের চেহারা হলো সম্পূর্ণ কালো, নীল চক্ষুধারী। আল্লাহর হাবিব এলান করে দিলেন, উম্মত শোনো, তখন তোমাকে কবরে প্রশ্ন করা হবে। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা রাসূল তখন আপনার সামনে হাজির থাকবেন।
ফেরেশতারা প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাযার রাসূল ইয়ানি মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল আল্লাযী বুইসা ফীকুম। অর্থাৎ আল্লাহর রাসূল তখন সামনে থাকবেন, মুনকার নাকির প্রশ্ন করবে এই নূরানী সূরতের মানুষ সম্পর্কে তোমার আকীদা কি ছিল? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউস আজম দস্তগীর জিন্দাবাদ। এই বান্দারা যারা আমার নবীকে আমার মতো মনে করে, বাপ দাদা বড় ভাই 14 গোষ্ঠীর মতো মনে করো, তাদেরকে একটু প্রশ্ন করি। আরবি গ্রামাটিক্যালের ভিতরে আপনার এই যে একটা বোতল, এটা যখন সামনে থাকে ইংলিশে বলা হয় দিস ইজ এ বটল, ঠিক কি না? বোতলটা কি সামনে না পিছনে, দূরে না কাছে? একটু বলেন না, দূরে না কাছে? খুবই কাছে, হাত দিলে পাওয়া যায়, সামনে দেখা যায়। এইটাকে আরবি গ্রামাটিক্যালে বলা হয় আল ইসমুল ইশারা লিল গায়রি। সুবহানাল্লাহ। হাদা হাদিহি ব্যবহার হয় ইসমুল ইশারা লিল করিব, কাছের কোন ব্যক্তি বস্তুকে ইশারা করার জন্য হাদা ব্যবহার করা হয়। আর ফেরেশতারা প্রশ্ন করবে মানে হাদার রাসূল, এই ব্যক্তিকে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাদার রাসূল, এই রাসূল সম্পর্কে তোমার কি আকীদা ছিল? তাহলে বোঝা গেল প্রত্যেক কবরে কবরে আমার রাসূল সাথে সাথে হাজির থাকবেন। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বন্ধুরে আমার, এই বুখারী শরীফের হাদিস শরীফ থেকে প্রমাণ হয় একসাথে যদি গোটা দুনিয়ায় 1000 কোটি মানুষ ইন্তেকাল করে, 1000 কোটি মানুষকে যদি একসাথে দাফন করা হয়, একসাথে আমার রাসূল সকলের কবরে তশরীফ আনবে। আর একটু জোরে ঠিক না ঠিক? আর জোরে বল ঠিক কিনা? তাহলে আমার নবী জিন্দা নবী না মরা নবী? আর জোরে বল জিন্দা নবী না মরা নবী? বন্ধুরি আমার, আল্লাহ কোরআনে আমাদেরকে আল্লাহর প্রশংসা করা শিক্ষা দিলেন। সকলে বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর একটু জোরে। আল্লাহ শিক্ষা দিচ্ছেন, বান্দা বলো সকল প্রশংসার মালিক একমাত্র রব্বুল আলামিন, যিনি সমস্ত জগতের প্রতিপালক। আর একটু জোরে বলুন না। এখন আমার রাসূলকে আল্লাহ পাঠিয়ে বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ যত জগতের প্রতিপালক, আপনি রাসূলকে আমি তত জগতের রহমত স্বরূপ প্রেরণ করব। আর জোরে। আল্লাহর হাবিব এই রহমতের তাফসীর নিজে হাদিস শরীফ দ্বারা করতেছেন। আল্লাহর হাবিব বলে দিলেন ইন্নামা আনা রাহমাতুম মুহদাত। আল্লাহ কোরআনে যেই রহমতের কথা বলেছেন, ওই রহমত হচ্ছে আমি রাসূল নিজেই। জুড়ে বলুন। এখন রাসূল যদি মারা যায়, রাসূল যদি দুনিয়া থেকে ফাউত হয়ে যায়, আল্লাহর রহমত বন্ধ হয়ে যাবে না? একটু জোরে বন্ধ হয়ে যাবে না? আল্লাহর রহমত কি চালু আছে নাকি বন্ধ আছে? কিয়ামত পর্যন্ত চালু থাকবে কিনা? আর যেরকম থাকবে কিনা? তাহলে তার দ্বারাই প্রমাণ আমরা ঈদে মিলাদুন নবী করব, আমরা নবীর শোক দিবস পালন করব। বন্ধুরি আমার, শুধু আমার রাসূল নয়, সকল ওলিরাও আপন রওজা শরীফের মধ্যে জিন্দা। এইটা আপনার পেয়ে গেলাম, কিতাবের মধ্যে স্পষ্টভাবে বর্ণনা রয়েছে। আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতি আলাইহির রাহমা উনি কিতাবুস সুন্নাহর ভিতরে বর্ণনা করে দিলেন। শোনো, আন আবিন নাদারা আন-নিসাবুরিয়ু আলাল আল-কুফার। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।
আর একটু জোরে বলবেন না? আপনাদের এই দক্ষিণ হরিণ কাহিনী কবর খননকারী আছে না নাই? একটু জোরে বলুন, আছে না নাই? কবর খননকারী আছে, কিন্তু আমাদের সমাজে কবর খননকারী আছে যাদের জন্য আবুল বিড়ির প্যাকেটও বানাইতে হয়। ঠিক না বেটি? আছে না নাই? খবরদার, আমরা সাইন বোর্ডে লিখে দিই কবরস্থানের পবিত্রতা রক্ষা করুন, আর কবরে বসে নানা রকমের আজে বাজে কথা বলা শুরু করি। আল্লাহর ওয়াস্তে এই সমস্ত অভ্যাস ত্যাগ করুন। যতক্ষণ কবর খনন করবেন, পারলে দোয়া দরুদ পড়বেন। একদম যদি কিছু না জানেন, আল্লাহর হাবিবের শানে দরুদ পাঠ করবেন, আপনার উপর এবং সকল কবরবাসীর উপর আল্লাহর রহমত নাযিল হবে। ঠিক না বেটি? আর যেমন ঠিক কিনা? আর বেনামাজে কবর খননকারী দিয়ে কবর কুড়াইবেন না। যেই কবর খননকারী নামাজ পড়ে না তাকে দিয়ে কবর কুড়াইবেন না, এটা নিষেধ। কবর খননকারী অবশ্যই 5 ওয়াক্ত নামাজই হতে হবে। কি হতে হবে? একটা যেমন কি হতে হবে? 5 ওয়াক্ত নামাজই হতে হবে। কারণ কবর খননকারীর সাথে আল্লাহর রহমত নাযিল হয়। বন্ধুরি আমার, আন আবিন নাদারা আন নিসাবুরি, নিশাপুর নামক স্থানের একজন ব্যক্তির নাম হলো হযরতে খাজা আবু নাদার। ওনার পরিচয় হলো আল গফফার। উনি বেশি কোনো দামি মানুষ নয়, জগৎ সেরা বলি নয়, জগৎ সেরা আলেম নয়। ওনার পরিচয় হলো উনি একজন কবর খননকারী। জোরে বলো। বন্ধুরি আমার, ওয়া কানা সালিহান ওয়ারান। ওনার পরিচয় হলো উনি কবর খনন করলেও লোকটা ভালো, লোকটা ইবাদতকারী, আল্লাহ ওয়ালা, ফরহেজগারী, কখনো হালাল ছাড়া কখনো হারাম খান নাই। ওই লোকটা ছিল একজন কবর খননকারী। ক্বালা, তিনি বলেন, হাফারতু কবরান ফানফাতাহা ফিল কবরি কবরা আখারা। উনি বলে দিলেন, আমি একটি জায়গায় একদিন একটা কবর খনন করতে লাগলাম। কবর খনন করতে করতে হঠাৎ আরেকটা কবরের দেওয়াল ভেঙে পড়ে আরেকটা কবর ওপেন হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ আলোর দুনিয়ায়। আইর সাগর দেখতে যদি আইর সাগর দেখমে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। দেখমে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে। কসিমুকে শাহাদাতের বাণী শেষ নাই রে সাগর দেখবে যদি আয় রে সাগর। ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ
ত্রিভুবনে প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর দেখবি যদি আয় রে সাগর গভীর মনোযোগ কবর খননকারী হযরত খাজা বুনাদার আন-নিশাপুরী বলতেছেন আমি একটা কবর খনন করতে গেলাম কবর খনন করতে করতে হঠাৎ দেওয়াল ভেঙে আর একটা কবর খুলে গেল আমি যখন কবর খুলতে দেখলাম আমি আবু নদর আন-নিশাপুরী মনে মনে বললাম অনেকগুলো নারী পুরুষ আমি কবরে দাফন করলাম কবরবাসী কেমন আছে তো আমি কোনোদিন দেখি নাই আজকে যখন একটা কবর খুলে গেল আমি আজকে ওই কবরবাসীটা কেমন আছে আমার তো চক্ষু দিয়ে দেখবো জোরে বলো আমরা থাকবো না ফালাবো একটু কথা বলেন না আমরা যদি দেখি হঠাৎ একটা কবর খুলে গেছে থাকবো না ফালাবো যদি ভিতর থেকে হাত বাইর করে ধরি ফেলাই কারণ জিন্দার ধরা যেমন তেমন মরার ধরা কঠিন বলুন না মরার ধরা ধরলে আর ছাড় এখন লোকটা ফরেজগা আবু নদর আন-নিশাপুরী বলতেছেন আমি দেখি ওই কবরে লোকটা কেমন আছে উনি বলে দিলেন ফানাজারতু ফীহি আমার দৃষ্টি আমি ওই কবরের দিকে দিয়ে দিলাম ফাইদা আনা বিশাবিন হুসনিল থিয়াবে হুসনিল উজুহে তিবির রাইহাতি আমি দেখতে পেলাম ওই কবরের সুন্দর চেহারাওয়ালা এমন একজন যুবক যার শরীরে জান্নাতি পোশাক পরা অবস্থায় দেখতে পেলাম শুধু তাই নয় ও দুনিয়ার মানুষ আমরা যখন মানুষ মারা যায় তাকে উত্তর দক্ষিণ করে শোয়াইয়া দিই তার চেহারাকে ক্যাবলামুখী করে দিই আর আমি যেই লোকটাকে কবরের মধ্যে দেখতে পাচ্ছি নয় লোকটা শোয়ান অবস্থা নয় জালিসান মুতারাব্বান আমি দেখতে পেলাম লোকটা কবরের মধ্যে নামাজের সূরতে বসে রয়েছে জোরে বলো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া গাউস আজম দস্তগীর জিন্দাবাদ মরানা জিন্দা আরে বলেন না ভাই মরানা জিন্দা শুধু নবী নয় আল্লাহর ওলিরা রওজা শরীফে জিন্দা এই জন্য সুন্নিরা মাজার শরীফ জিয়ারত করে মরা মানুষে জিয়ারত করে না জিন্দা ওলি জিয়ারত করে কোন ওলির জিয়ারত করি আমরা একটু জোরে বলুন কোন ওলির জিয়ারত করি যাদের আকীদা মরা এদের মাঝে জিয়ারত নাই ঠিক না বেটি যাদের আকীদা জিন্দা এরা রওজা শরীফ জিয়ারত করে বন্ধুরে শুধু তাই নয় উনি বলে দিলেন ওয়াফি হুজুরি কিতাবুন মাকতুবুন বিখাতি আহসান মা রাআইতু মিনাল খুতুত শুধু তাই নয় আমরা জানি কাফনের কাপড় ছাড়া আমরা কোনো কিছু মৃত ব্যক্তিকে দিই না আর আমি দেখতে পেলাম যেই যুবকটাকে কবরের ভিতরে দেখলাম ওই যুবকের সামনে খুব সুন্দর একটা কিতাব দেখতে পেলাম ওই কিতাবের অক্ষরগুলো এত সুন্দর আমার জীবনে আমি এত সুন্দর অক্ষরওয়ালা কিতাব আর দেখি নাই আমি আর একটু তাকিয়ে দেখলাম খোদার কসম করে বলি আমি তো যেমন তেমন কিতাব দেখি নাই ওয়া হুয়া ইয়াকরাউল কুরআন আমি দেখতে পেলাম যুবকটা কবরে বসে বসে
আল্লাহর কালামুল্লাহ শরীফ 30 পারা কালামুল্লাহ শরীফ কবরের মধ্যে পাঠ করতে থাকলো। আজকে আমাদের সমাজ থেকে কোরআন পাঠ উঠে গেল, ফুরকানিয়া মাদ্রাসা বন্ধ হয়ে গেল। আজকে 1000-10,000 টাকার দিয়ে ইংলিশ মিডিয়াম পড়ার জন্য শিক্ষক রেখে সন্তানকে মানুষ করি। আর আমরা যেই কোরআন আমার মৃত্যুর কালে আল্লাহর হাবিব বলেছেন, উম্মত যদি কোনো নারী পুরুষ মারা যায় সাকরাতের বিছানায় যদি পড়ে, ডান পাশে সূরা ইয়াসিন পড়ো, বাম পাশে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়ো। কারণ বাম পাশে শয়তান আসে তোমার ঈমান কেড়ে নেবার জন্য, ডান পাশে ঈমানের ফেরেশতারা তোমাকে তালকিন দেয়। উম্মত সূরা ইয়াসিন যদি পড়ো তখন দেখা যাবে তোমার আযাব হালকা হয়ে যাচ্ছে। ইউখাফফাফুল আযাব সাকরাতিল মাউত, সাকরাতের আযাব হালকা হয়ে যাচ্ছে যদি তুমি সূরা ইয়াসিন পাঠ করো। আজকে সন্তানকে আমরা ওই কোরআন শিক্ষা দেওয়া ভুলে গেলাম, যার জন্য এক একটা আল্লাহর গজব, করোনা ভাইরাসের মতো ডেঞ্জারাস গজব আমাদের উপর নাজিল হচ্ছে। ঠিক না বেটি? আরো জোরে বলো ঠিক কি না? বন্ধুরে আমার, হযরত আবু নদর আনসাফুরি বলেন, আমি দেখতে পেলাম যুবকটা কবরে বসে বসে আল্লাহর কালামুল্লাহ শরীফ কোরআন তেলাওয়াত করতেছে। হঠাৎ দেখতে পেলাম, আমি যখন তার দিকে তাকাচ্ছি সে কোরআন পাঠ বন্ধ করে ফানাজারা শাবু ইলাইয়া, এখন যুবকটা আমার দিকে তাকানো শুরু করলো। জোরে বলো, আরো জোরে। মরা মানুষে তাকায় না জিন্দা মানুষে তাকায়? একটু জোরে বলেন না ভাই। উনি আমার দিকে তাকাচ্ছে, শুধু তাকাই নাই, ওয়াকাল, আর বলে দিল আকামাতিল কিয়ামত। এই বন্ধু, কিয়ামত কি নাজিল হয়ে গেল? কিয়ামত কি কায়েম হয়ে গেল? সুবহানাল্লাহ বললাম। এটাও তো আরেক রহস্যের ব্যাপার। যে হাদিস শরীফ তেলাওয়াত করেছিলাম, ওই হাদিস শরীফে আমার রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে, স্পষ্ট আল্লাহর হাবিব বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আলা হযরত বলেন, করে হে মুনকির নকিরো সর পর न कोई हामी न कोई यावर, बता दो कर मेरे पैगंबर, कैसा खत्म मुश्किल जवाब में उठा दो पर्दा, देखा दो चेहरा, के नूरी बारी हिजाब में ज़मान तारीक हो रहा है, कि मेरे कबूल